বাইকের ইঞ্জিন ওভারহোলিং করার পরেও বাইকের সাউন্ড অ্যাকুরেট থাকে না। এর বিষয়টা কিন্তু খুবই একটা মারাত্মক একটা বিষয়। তো বাইকের ইঞ্জিন ওভারহোলিং করার পরেও সাউন্ড ঠিক না থাকার কারণ কিন্তু একটা ক্যাংশ্যাফট। তো বাইকের ক্যাংশ্যাফট কিন্তু মূল শক্তি উৎপন্ন করে ক্যাংশ্যাফট থেকে। আর ক্যাংশ্যাফটটা যদি খারাপ হয়ে যায় কিংবা ক্যাংশ্যাফটের বিয়ারিং নষ্ট হয়ে যায়, কানেক্টিং নষ্ট হয়ে যায়, এতে করে কিন্তু বাইকের সাউন্ড অতিরিক্ত খারাপ দেখা দিবে। আর যখন অতিরিক্ত সাউন্ড খারাপ দেখা দিবে, ক্যাট করবে, সাউন্ডটা অতিরিক্ত খারাপ দেখা দিবে, ওই সময় কিন্তু আপনাদের বাইকের ইঞ্জিন ওভারহোলিং করার সময় মেন পার্টটা ফাটাতে হবে এবং এই ক্যাংশ্যাফটটা খুলতে হবে। খোলার পর দেখতে পাচ্ছেন এক পাশে আছে একটা খারাপ কানেক্টিং, এক পাশে আছে ভালো কানেক্টিং। সেহেতু আমি কানেক্টিং থেকে সব বাইর করে নিয়েছি, নিয়ে একদম ক্যাংশ্যাফে ফিটিং করে দিব কানেক্টিংটা। তো দেখতে পাচ্ছেন কেমন করে আমি ক্যাংশ্যাফে কানেক্টিংটা ফিটিং করব। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কাজটা করাইতে পারবেন। আমি কিন্তু সম্পূর্ণ দেখা দিচ্ছি কীভাবে ক্যাংশ্যাফটটা ফিটিং করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাংশ্যাফটটা ফিটিং করে দিচ্ছি। তো ক্যাংশ্যাফে এভাবে আপনারা আস্তে আস্তে ঢোকাই নেবেন। এটা অনেক একটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে একটা মার্ক আছে, মার্কটা ভুল করলে কিন্তু বাইকার স্টার্ট হবে না। মার্কটা সঠিকভাবে রাখার পরে এভাবে তাজা একটু ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন, নেওয়ার পরে এই কানেক্টিংটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু এভাবে আস্তে করে ভিড়াই নেবেন। আর এভাবে ভিড়ানোর পরে যে কানেক্টিংয়ের মেন কানেক্টিং আছে যে দুইটা আর কি ক্যাংশ্যাফট আছে, ক্যাংশ্যাফের দুইটা একদম একত্রে করে নিয়ে বাড়ি দিয়ে কিন্তু লাগাতে পারে। আমি এই পাশে কিন্তু মার্ক করে নিলাম, এই মার্ক অনুযায়ী লাগাতে হবে। তো বাইকের যখন সাউন্ড খারাপ হয়ে যায় অবশ্যই কানেক্টিং পরিবর্তন করতে হবে। যদি কানেক্টিংয়ের অসুবিধা হয় তাহলে কিন্তু কানেক্টিং থেকে একটা আলাদা শব্দ দেয়, আলাদা শব্দ দেওয়া মাত্রই কিন্তু কানেক্টিং পরিবর্তন করতে হবে। এবং কানেক্টিং পরিবর্তনের পূর্বে বিয়ারিং দুইটা অবশ্যই নতুন এবং জাপানি বিয়ারিং লাগাতে হবে, তবে বাইকের সাউন্ডটা অ্যাকুরেট থাকবে। তাছাড়া অ্যাকুরেট সাউন্ড কখনোই পাওয়া যাবে না। তো অনেক ভাই আছেন যারা বলেন যে বাইকের সাউন্ড খারাপ হয়, আপনারা ইঞ্জিন ওভারহোলিং করেন তারপরেও সাউন্ড খারাপ হয়। তবে এভাবে ইঞ্জিন ওভারহোলিং করবেন, এভাবে বিয়ারিংগুলো অরিজিনাল জাপান লাগাবেন এবং বিয়ারিংয়ের কভারটা তুলে ফেলে লাগাবেন। অবশ্যই কানেক্টিংয়ের যখন বিয়ারিং লাগাবেন তখন কিন্তু যে বিয়ারিংয়ের কভার আছে এটা তুলে ফেলবেন। আর এইভাবে কিন্তু কাজ করা যায় কানেক্টিংয়ের। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখাই দিলাম, এই ভিডিওর মাধ্যমে আপনারা কানেক্টিংয়ের কাজটা শিখিয়ে নেবেন ইনশাআল্লাহ। অনেকে যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা কিন্তু কানেক্টিংয়ের কাজটা শিখাই নেবেন এভাবেই। তারপরে দেখতে পাচ্ছেন আমি দুই বিয়ারিংটা ফিটিং করছি, করার পরে যে স্পকেট আছে টাইমিং স্পকেটটা লাগাই নিচ্ছে। তো এভাবে কিন্তু কাজ করলে ইনশাআল্লাহ সঠিক কাজ হবে। তো অনেক ভালোবাসা রইল আপনাদের ওপর। আর বারবার তো এভাবে আবার পরবর্তীতে দেখে নেবেন টাল আছে কি না, কানেক্টিং অবশ্যই দেখে নেবেন টাল আছে কি না। টাল থাকলে একটু হালকা করে বাড়ি দিবেন, দেওয়ার পরে ঠিক করে নেবেন, নেওয়ার পর আবার এক